টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তীতে বাংলাদেশ টেস্ট আঙ্গিনায় ২৫ বছরে বহু বন্ধুর পথ পেরিয়েছে টাইগাররা। তবু সাদা পোশাকের মতো বড্ড সাদামাটা বাংলাদেশ এই বনেদি ফরম্যাটে। কিন্তু কেন? যাদের হাত ধরে টেস্ট ক্রিকেটে পথ চলা শুরু বাংলাদেশের, তাদের আছে বিস্তর অভিযোগ। অন্য দেশের চেয়ে সুযোগ সুবিধায় অনেক পিছিয়ে। মোটা দাগে টেস্ট ক্রিকেট সংস্কৃতিটাই গড়ে ওঠেনি এতদিনে। শুভ দেবনাথের বিশেষ রিপোর্টে বিস্তারিত। শৈশব কৈশোর পেরিয়ে টেস্ট ফরম্যাটে বাংলাদেশ এখন ভরা যৌবনে, কিন্তু সহসা চোখে পড়ে না সেই উদ্দাম উন্মাদনা। হিসাবের খেরো খাতায় চোখ বোলালেই তা স্পষ্ট। এ পর্যন্ত ১৫৩ ম্যাচে ১১১টিতেই হারের তেতো স্বাদ, জয় মাত্র ২৩টিতে। আমাদের র্যাঙ্কিং, আমাদের জয় পরাজয় স্ট্যাটিস্টিকের যুগ, পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় আছি। এতদিনেও টেস্ট ক্রিকেটে কেন উন্নতি নেই? বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দায় দেখছেন ক্রিকেট অবকাঠামোর। বেসটা যে জায়গাটায়, সেই জায়গাটা যদি যথেষ্ট মজবুত না হয়, যথেষ্ট কম্পিটিটিভ না হয়, এবং আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়াররা যদি এই ডোমেস্টিক এই ফার্স্ট ক্লাস ক্রিকেটটা ক্যালেন্ডারের ব্যস্ততার কারণে খেলতে না পারে, তাহলে আপনি দেখেন আমাদের পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ, কিংবা পিছিয়ে যাওয়ার থেকে আমি বলবো যে আমরা যে আকাঙ্ক্ষিত জায়গা আমাদেরকে দেখতে চাচ্ছিলাম, সেই জায়গাটাতে যে দেখতে পাচ্ছি না এখন, সেটা অন্যতম কিন্তু এটাও একটা কারণ। প্রথম টেস্ট দলে ছিলেন হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, মেহরাব হোসেন অপি। তারাও তুলে ধরলেন নানা সীমাবদ্ধতার কথা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেশ কিছু ভালো ভালো প্লেয়ার ছিল, ডেভেলপ শুরু হয়ে গেছিল। তো লাস্ট কয়েক বছর আমার কাছে মনে হয় যে এটার গতিটা অনেক নিচে দিয়ে গেছে, ধীর হয়ে গেছে, পিছায় গেছে। মানসিকতা চেঞ্জটা আনতে হবে, বিকজ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়, আমরা এখনো সেখানে যেতে পারিনি। ডেফিনেটলি আমরা উন্নতি করেছি, আমাদের বোলিং ডিপার্টমেন্টটা ভালো হয়েছে, আমরা এখন প্রতিপক্ষের 20টি উইকেট নেওয়ার মতো সামর্থ্য তৈরি হয়েছে। আমাদের ব্যাটিংটা যদি ভালো করে, ডেফিনেটলি আমরাও এরকম ক্রিকেট খেলতে পারবো। অন্যান্য টেস্ট প্লেইং নেশন যেভাবে ডেভেলপ করে গিয়েছে, ওদের অবকাঠামো নিয়ে, ওদের স্ট্রাকচার নিয়ে, তো আমরা সেভাবে তার 20% করতে পারিনি। এভাবে তো একটা টেস্ট প্লেইং নেশনে এটা চলতে পারে না। তবে টেস্ট ক্রিকেটের এই দৈন্যদশা দূর করতে নতুন পথে হাঁটতে শুরু করেছে বিসিবি। বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমন প্রত্যাশা দেশের প্রতিটি ক্রিকেট অনুরাগীর। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।